আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের কল্যাণের পক্ষে আমরা সুন্নি মুসলমান ভাইয়েরা, তরিকতপন্থী ভাইয়েরা জাতীয় সমাবেশ করতে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আমাদেরকে করতে দেওয়া হয় নাই, আমাদেরকে গোলাপবাগ করতে গিয়েছি, আমাদেরকে সেখানেও করতে দেওয়া হয় না। আমরা প্রেস ক্লাবে আসছি, এখানেও আমাদেরকে ভাগে ভাগে আমরা শর্টকাটে আমরা সমাবেশ শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা করে ফেলেছি, শর্টকাটে অনুষ্ঠান শেষ করেছি আমাদের কর্মসূচি। কিন্তু আমাদের দুঃখের বিষয়ে আমরা যে মানববন্ধন করেছি আজকে জাতিগতভাবে যেই ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর যে নিধন চলতেছে, সেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একটি দুঃখেরজনক কথা। আমরা ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির লক্ষ্যে, কল্যাণের লক্ষ্যে এবং সেই হামলা অস্ত্রশস্ত্র তাদের দৈনন্দিন যেভাবে হামলা করে মুসলমানদের ঘর বাড়ি, তাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, এগুলো বন্ধের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাইছি। এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোকোকোলা, 7 আপ থেকে শুরু করে বিভিন্ন পণ্য যেগুলো আছে সেগুলা আমরা বয়কট করার জন্য আমরা বিভিন্ন আন্দোলন করেছি। এরপরে মার্চ ফর গাজা সমাবেশও হয়েছে। কিন্তু এগুলার মেইন যে গোড়া তথ্য এগুলো আমরা অনেকে জানি না। ঢাকার বাবুবাজার মিটপোর্টে যে কেমিক্যালের দোকানগুলা, পারফিউমারি দোকানগুলা, সেই দোকানগুলোতে প্রত্যেকটা দোকানে আমি দেখেছি যে এখনও ইসরায়েলি পণ্যর যেই কোকোকোলার যে মেডিসিনগুলা, কেমিক্যালগুলা, ফ্লেভারগুলা তারা বিক্রি করতেছে। এখান থেকে নিয়ে বিভিন্ন কারখানাওয়ালারা বানায় তারা বিক্রি করতেছে। কিন্তু মেইন গোড়া আমরা জানি না, অনেকে এর ব্যাপারে আমরা কেউ প্রতিবাদও করি নাই, আমরা কিছুই জানি না এই ব্যাপারে, আমরা সারা দেশব্যাপী অবগত। এজন্য আমরা সকল মানুষ সোচ্চার হতে হবে। এই মিটপোর্ট বাবুবাজার থেকে সমস্ত এই ইসরায়েলি পণ্য কেমিক্যালগুলো আমাদেরকে এখনই উৎখাত করতে হবে এবং ফ্রান্সের যে কেমিক্যালগুলো এগুলো আমাদেরকে উৎখাত করতে হবে। বন্ধ করার জন্য আমাদেরকে সামনে ভবিষ্যতে কঠোর আন্দোলন করতে হবে, কঠোর মানববন্ধন করতে হবে। যে এগুলো দ্বারা বর্তমানে ইসরায়েলিরা আমরা তাদের পণ্য বন্ধ করার কারণে তারা 40% ক্ষয়ক্ষতি হয়েছেন। এখন যদি আমরা সামনে ওই ইসরায়েলি যে পণ্যের যে মেইন গোড়াগুলো আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, আমরা আশা রাখবো ভবিষ্যতে ইসরায়েলি পণ্য 100% ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে। তারা আমাদের টাকা দ্বারা আমাদের মুসলমান ভাইদেরকে তারা আঘাত করতে পারবে না, হামলা করতে পারবে না। আমাদের টাকাগুলো আমাদের কাজে লাগবে। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের বিগত কিছুদিন ধরে ভারতের পাশে যে জম্মু কাশ্মীরে যে আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে, সেখানে ভারত আমাদের মুসলমান ভাইদের সাথে শত্রুতামি করে তারা পানি বন্ধ করে দিয়েছে এবং সেখানে মুসলমান ভাইরা কোনো পানি পাচ্ছে না। সব দিক দিয়ে ওই মাটি থেকে তারা যদি কল গেড়ে পানি উঠাতে চায় সেখানে পানিও মিলতেছে না। বর্তমানে এমন এক পরিস্থিতি হয়েছে, সেখানে মানুষ ঘরবাড়ি ছেড়ে তারা পাকিস্তানের দিকে আগাইতেছে এবং অসংখ্য মানুষ সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখিগুলো পানি পাচ্ছে না এবং কঠোর রৌদ্রের কারণে সেখানে এগুলা এভাবে দিন দিন মরে যাচ্ছে। আমি আজকে সকালে দেখেছি একটা লোক বলছে আমার প্রায় 200 মহিষ ছিল, সবগুলো একের পর এক মরে গেল, প্রায় অল্প কয়েকটা বেঁচে আছে আর কিছু আমি বিক্রি করছি, কিন্তু আমি রক্ষা করতে পারি না পানির অভাবে। ভারতকে প্রতি তারা মানববন্ধন করেছে যে আপনারা পানি খুলে দেন, আমাদের প্রতি ইনসাফের হাত বাড়িয়ে দেন। তারা বলেছে, তাদের ভারতের এক মন্ত্রী বলেছে আমরা 1 ফোঁটা পানি পর্যন্ত আপনাদেরকে দিব না। এমন তারা কঠোর কথা বলেছে, বেইনসাফি কথা বলেছে। আমরা তাদের এই কথা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেখানে যেন গায়েবীভাবে ওনাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন। এবং আমাদের সকল মুসলমান ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একদল। আজকে আমাদের এই মুসলিম সকল নেতাদের আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর বিশেষ করে আজকে আমাদের এই সমাবেশে সুন্নি জামাতের যে সমাবেশটা হয়েছিল, এই সমাবেশকে কেন্দ্র করে অনেক হিন্দুত্ববাদী বা ইহুদিবাদী দালালেরা তারা একটা মিডিয়াতে মিথ্যা প্রচারণা করে আমাদের আলেম সমাজের সাথে বিতর্ক সৃষ্টি করে দিতেছে যে কওমি আলেমরা নাকি এগুলাতে বাধা দিয়েছে। মূলত এগুলা মিথ্যা। আমাদের মুসলমানদের ভিতরে ভাগাভাগি করার জন্য তারা এমন একটা অজুহাত চালিয়েছে। আমরা এগুলা মন ভাঙবো না, আমরা সবাই ঐক্য থাকবো। শক্ত হাতে বাঁধবো তাঁত, কাটবো মোরা আদার রাত। শক্ত হাতে বাঁধবো তাঁত, কাটবো মোরা আদার রাত। আমরা ইসলামের দেশে বিজয়ী হবে, কালেমার পতাকা এই দেশে ইনশাল্লাহ আমরা উড়াবো। উড়াতে হলে আমাদেরকে প্রথমত ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে এই জাতীয় সংসদে এবং গণভবনে, বঙ্গভবনে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে এক কথায় আমরা সবসময় ইসলামকে বিজয় করে আমরা সেখান থেকে ইসলামের মিডিয়াগুলোর মাধ্যমে আমরা সারা দেশের সকল মানুষদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা মানুষদেরকে দাওয়াতের মেসেজ আমরা সত্যের প্রচার
পয়গাম আমরা যেন সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। এজন্য এটার প্রথম শর্ত হলো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মন ভাঙ্গা যাবে না। সকল সুন্নিয়ত এবং চরমনাই, খেলাফত, মজলিস, আরও হেফাজত যত আছে সকল মুসলমানদেরকে আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ইসলামের পক্ষ হইয়া ইহুদিবাদীদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর আন্দোলন করতে হবে, বজ্রকণ্ঠ আওয়াজ তুলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মুখের ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু আমরা অন্তরের ঐক্যবদ্ধ এখন আমরা হতে চাই। একটা বিষয়ে আমার জানা ছিল যে আপনারা বলেছেন বয়কটের কথা, ইসরায়েলি পণ্য, এটা চমৎকার একটা কথা বলেছেন, কিন্তু বয়কটের নামে দোকানপাট ভাঙচুর, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এগুলো আমাদের নজরে পড়ে নাই, কিন্তু যারা এরকম মিথ্যা প্রচারণা করতেছে তারা অবশ্যই ইসলামের দুশমন হইয়া বা মুসলমানদের ভিতরে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য করে দেখতেছে। আর কেউ যদি করে থাকে তাহলে তারা আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাদেরকে চিনি না। দৈনিক আজকের বাংলা .net